রাধে রাধে জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিওর প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের অনেক ভালোবাসা আর অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আর ভিডিওর প্রথমে আরও একটি কথা বলবো, যারা নতুন দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখো তাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর যারা নতুন তারা তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। ক্যাপশন দেখে বুঝতে পেরেছো ভিডিওটি পুজোর হলেও আজকে আমি একটু অন্য কথা তোমাদের সাথে শেয়ার করব। অন্য কথা বলতে কি, কথাগুলো অবশ্যই আমার জীবনের সাথে রিলেটেড। আমার জীবন নয়, প্রায় প্রত্যেকটা মানুষের জীবনেই এই ধরনের ঘটনা ঘটে থাকে। পরে কোনো একটা ভিডিওতে তোমাদের সাথে ডিটেলস আলোচনা করব আমি, তখন বলো আমার কি করা উচিত আর কি করা উচিত নয়। তবে আজ যেটা বলবো সেটা হচ্ছে, বর্তমান যুগে মানুষ উপর ভক্তি তো দেখায়, কিন্তু যে মন নিয়ে লোকের দুর্নাম করছে, লোকের বদনাম করছে, লোকের খারাপ চাইছে, লোকের নামে কুৎসা গেয়ে বেড়াচ্ছে, বছরের পর বছর মানুষের পিছনে লেগে রয়েছে, সেই মন নিয়ে আবার তারা ভগবানের সামনে বসে পুজোও করছে। তো তাদের ডাক ভগবান কি আদেও শোনে কি না আমি বলতে পারবো না, তবে এইটুকু বলবো, অন্যের বদনাম করে, অন্যের ক্ষতি করে সেই মন নিয়ে ঠাকুরের সামনে বসলে ঠাকুর কিন্তু কখনো সে পুজো স্বীকার করে না। অনেকে ঠাকুরের সামনে বসে পুজো করে আর বলে ভগবান আছে, ভগবান দেখে নেবে। ভগবান ঠিক কাকে দেখে নেবে এর হিসাব হয়তো আমি জানি না, এর হিসাব স্বয়ং ভগবানই জানে। কিন্তু যেটা বলবো সেটা হচ্ছে, অন্যের নামে বদনাম করা, দুর্নাম করা, অন্যের নামে কুৎসা গাওয়া, পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করা, এসব স্বভাব প্রত্যেকটা মানুষের মধ্যে বা প্রত্যেকটা ফ্যামিলিতে থাকে না। এগুলো বিশেষ কিছু মানুষের মধ্যে থাকে আর বিশেষ কিছু ফ্যামিলির ভিতরেই থাকে। যাই হোক, আমি অত ডিটেলসে ঢুকছি না। আমি আমার জীবন দিয়ে বুঝেছি অনেকবারই, অনেক মানুষের কাছ থেকে ধাক্কা খেয়েছি, জীবনে অনেক আপনজন হারিয়েওছি এই কারণগুলোর জন্য। অনেক কী বলবো, অনেক আপনজনের সাথে আমার এখন যোগাযোগও নেই, ঠিক এই সেম কারণগুলোর জন্য। যারা সামনে এক রূপ দেখায়, পিছনে ছড়ি মারতেও ভোলে না। আবার একটা কথা কি, যারা মুখ মিষ্টি দেখায় সামনে, পিছনে ছুরি মারে, তারা তো পরম শত্রুর চাইতেও বেশি খতরনাক আর কি। কিন্তু যারা উপর মানে খারাপ চায়, আবার ভিতরও খারাপ চাই, মানে অ্যাটলিস্ট বোঝা যায় যে মানুষটার থেকে আমার খারাপ হতে পারে, অন্তত তাদের থেকে আমরা নিজে সাবধান তো থাকতে পারি। কিন্তু বর্তমান যুগে মানুষ মুখ মিষ্টি দিয়ে সামনে আলাপ করে আর পিছনে ছুরি মেরে বেরিয়ে যায়। ও আরও একটা জিনিস, কিছু এমনও মানুষ আছে উপচে আপনার উপকার করবে, হয়তো আপনার তার উপকার দরকার নেই, অথচ উপচে উপকার করে আবার বলবে তোকে উপকার করেছি, তুই এই নিয়েছিস, তুই ওই করে নিয়েছিস। দয়া করে এই কথাগুলো মানুষকে বলবেন না, কারণ হয়তো মানুষটার আপনার উপকার প্রয়োজনই ছিল না। যে কাউকে উপকার করে 10 বার তাকে সেই উপকারের জন্য বলা, এটাও কিন্তু এক ধরনের পাপই বলে। তো সেই পাপী মন নিয়ে ঠাকুরের সামনে বসে যতই সেবা করো না কেন, যতই পুজো করো না কেন, আশা করি ভগবানের কাছে তোমার সেবা পুরোপুরি পৌঁছাবে না। যাই হোক, আমিও ভগবানের পুজো করি, সেবা করি, সত্যি বলছি, কখনো মনে হয় না যে অন্যের ক্ষতি করব, অন্যের সাথে ঝামেলা করব। কিন্তু কিছু মানুষ এমনও আছে, তারা যেচে ঝামেলা পাকায়, যেচে ঝগড়া করে। আমি বুঝি না এদের প্রবলেমটা কোথায়। যাই হোক, অনেক কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। আমার হয়তো এভাবে পুজোর ভিডিওতে এইসব কথাগুলো বলা উচিত হলো না, তবে কি বলো তো, মনে হলো যে এভাবে কিছু কথা আমার বলা দরকার, তাই বললাম। কিন্তু সব মানুষ তো আর সমান না বলো, এমনও অনেক মানুষ আমাদের মধ্যে আছে, তারা সত্যিই খুব ভালো, আর তারা কখনো মানুষের কোনো ক্ষতি চায় না। বর্তমান যুগে দেখবে তারাই বেশি মানুষের নামে বদনাম করে, মানুষের ক্ষতি করে, যারা মানে বলে না অতি ভক্তি চোরের লক্ষণ, যারা দেখবে মুখে প্রচুর পরিমাণে কৃষ্ণ 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 ছাড়া কথা বলে না, কৃষ্ণকে নিয়েই মজে থাকে। আমি সবার কথা বলছি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই হয়। তারাই দেখবে বেশি মানুষের নামে দুর্নাম করে,
বেশি মানুষের ক্ষতি চেয়ে বেড়াই। যাই হোক, আমি কোনো ধর্ম নিয়ে কিছু বলছি না, আমি কাউকে আঘাত করেও কিছু বলছি না। তো এই ছিল আজকে আমার কিছু কথা, যেগুলো আমি বললাম তোমাদেরকে। আর কিছু ভুলভাল বলে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে বলো। আর দেখো, সাথে আমার পুজোটাও কিন্তু হয়ে গেল, তো প্রসাদও নিবেদন করে দিচ্ছি। তো ছোট্ট করে একটু পুজোর ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার হলো, আর মনের কিছু কথাও শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও। আর তোমরা না অনেক দিন ধরে আমার ভিডিওতে মানে অনেকে আর আগে আগে যারা কমেন্ট করতে, তারা কিন্তু কমেন্ট করছো না। তো প্লিজ কমেন্ট করো, কারণ তোমাদের এই ছোট্ট ছোট্ট কমেন্টসগুলো দেখলে না মনটা খুব ভালো হয়ে যায়। আরও যেন মনে হয় বেশি বেশি করে ভিডিও বানাই। তো সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, সবাই ভালো থেকো।